আপনি যদি ফেসবুকে পেজ কিংবা গ্রুপ নিয়ে কাজ করেন, প্রথম দিকে দেখবেন যে খুব অল্প অল্প করে সেই জিনিসটা গ্রো করছে এবং হঠাৎ করে একদিন হয়তো কোনো একটা কন্টেন্ট ক্লিক করে বসবে, যেটাকে আমরা বলি ভাইরাল হয়ে যাওয়া। যে দেখলেন হঠাৎ করে একটা কন্টেন্ট টাইম মতো আপলোড হওয়ার কারণে 5,000, 10,000, 20,000 শেয়ার হয়ে গেল, অনেক মানুষ সেই জিনিসটা দেখা শুরু করলো। গুড জব, অ্যামেজিং, খুবই ভালো জিনিস, আপনি ভাইরাল হয়ে গেলেন। কিন্তু সমস্যা হচ্ছে অনেক মানুষ এই জিনিসটাকে মেনটেন করতে পারে না। জাস্ট একটা কন্টেন্ট ক্লিক করে, এরপরে আর অন্য কিছু থাকে না। অনেক অডিয়েন্স আসলো, দেখলো, চলে গেল, আপনার ফলোয়ার হিসেবে থাকলো না, আপনার রিটার্নিং ভিউয়ার হিসেবে থাকলো না। এবং এখানে আপনাকে কয়েকটা জিনিস করা উচিত সবসময়। অনেক মানুষ রেডি থাকে না, তারা হয়তো মনে করেন গাছ বিক্রি করছে কিংবা বই বিক্রি করছে, বা তারা ওইভাবে তাদের সেলস ফানেলটা এখন তৈরি করে না যে কোথায় ক্লিক করলে কোথায় কিনতে পারবে। তাই তাদের একটা ভিডিও ভাইরাল হয়ে গেল, অনেক মানুষ আসলো, বাট কোথা থেকে জিনিসটা কিনবে, কিভাবে জিনিসটা কিনবে, ওইটা কোনো প্রসেস রেডি নাই। তাই অনেক মানুষ আসলো, বাট তাদেরকে তারা কনভার্ট করতে পারে না। তাই সবসময় রেডি থাকবেন আপনার সেলস ফানেলটা নিয়ে। যদি জাস্ট ইন কেস কোনো একটা কন্টেন্ট যদি হিট খায়, যদি ভাইরাল হয়, আপনি যেন লিঙ্কটা অ্যাটলিস্ট দিতে পারেন যে এই লিঙ্কে গেলে আপনি জিনিসটা কিনতে পারবেন, নাহলে অনেক মানুষ মিস করে যাবে। এবার এটা দেখবেন আপনি বহুত মানুষ তারা কোনো না কোনো কন্টেন্ট বানিয়ে হয়তো অনেক বেশি হিট খেয়েছে, ভাইরাল হয়েছে, বা তাদের বিক্রি করার মতো কোনো সিস্টেম তারা রেডি রাখে নাই। তাই সম্পূর্ণ অডিয়েন্সটাকে তারা জাস্ট মিস করে ফেলে। সেকেন্ড একটু অ্যাডভান্স টেকনিক, সেটা হচ্ছে যে রেডি থাকবেন যে ভাইরাল একটা কন্টেন্ট হতেই পারে এবং ওই অনুযায়ী আরেকটা কন্টেন্ট বানিয়ে রাখেন। মনে করেন আপনি একটা কন্টেন্ট বানালেন গাছ নিয়ে, সেটা বেশ ভালো হিট করলো, মনে করেন টাইম মতো কন্টেন্ট আপলোড দিলেন, অনেক মানুষ দেখলো। আপনি যদি আরেকটা কন্টেন্ট রেডি রাখেন যে কোথা থেকে গাছ কিনবেন এবং আমাদের কাছ থেকে গাছ কিনলে কোন লিঙ্কে যাবেন, এরকম একটা কন্টেন্ট বানিয়ে রাখলেন, তো যখনই আপনার গাছ রিলেটেড একটা ভিডিও ভাইরাল যাবে, এর ঠিক পরের ভিডিও কিন্তু তাদের টাইমলাইনে যাবে। সো পরের ভিডিও হিসেবে আপনি আপনার প্রমোশনাল ভিডিওটা দিয়ে দিলেন। সো যখন হাইপ আসবে, একটা ভিডিও তো ভাইরাল হবেই, প্লাস নেক্সট ভিডিওটা যখন আপনি আপলোড দিবেন সবার টাইমলাইনে যাবে এবং এটা প্রমোশনাল ভিডিও হওয়ার কারণে অনেক মানুষকে আপনি কনভার্ট করে ফেলতে পারবেন। অ্যান্ড থার্ড জিনিস হচ্ছে, যখন একটা কন্টেন্ট ভাইরাল হয়, অনেক কমেন্ট আসা শুরু করে, অনেক শেয়ার হওয়া শুরু করে, তো অনেকজন মানুষ জাস্ট মনে মনে খুশি থাকে যে আরে অনেক মানুষের কাছে যাচ্ছে। সো তারা রিয়াক্টই করে না। সবারটা পারলে বসে বসে কমেন্টে রেসপন্ড করেন যে আপনার যদি এই কন্টেন্টটা ভালো লেগে থাকে এরকম আরেকটা কন্টেন্ট আপনি দেখতে পারেন, কিংবা এই পণ্যটা ভালো লেগে থাকলে এই জায়গা থেকে পণ্যটা কিনতে পারেন। অনেকজন মানুষ যখন ভাইরাল হয়, তারা ফার্স্ট লাইফে দেখছি 1000 রিয়াকশন, 1000 শেয়ার, 1000 কমেন্ট, তো তারা ভাবে যে আচ্ছা ঠিক আছে এখন ভাইরাল হচ্ছে, আমি 2 দিন পর সবগুলো রেসপন্ড করা শুরু করবো। বাট ওই টাইমেই যদি আপনি সবাইকে রেসপন্ড করা শুরু করেন, লিঙ্ক দেওয়া শুরু করেন, তাদেরকে নেক্সট একটা ভিডিও লিঙ্ক দিয়ে ওখানে নিয়ে যাওয়ার চেষ্টা করেন, তাহলে আপনি সব থেকে ভালো মতো ইউটিলাইজ করতে পারবেন। দ্য মেইন স্টোরিজ বাংলাদেশে কিংবা যে কোনো জায়গায় দেখবেন যে মাঝে মাঝে কিছু মানুষ অ্যাক্সিডেন্টালি ভাইরাল হয়ে যায়, তাদের কন্টেন্টগুলো জাস্ট ক্লিক করে, বেশ ভালো মতোই মানুষ গ্রহণ করে, বাট পরবর্তীতে তারা ওই অডিয়েন্সটা ধরে রাখতে পারে না, কারণ তাদের কোনো প্ল্যান থাকে না। তাই মেক শিওর ইউর রেডি। যদি আপনার কন্টেন্ট বানানো শুরু হয়, তাহলে প্লিজ মেক শিওর যেন যদি মানুষ আপনার কন্টেন্ট দেখতে আসে, এমন কোনো জায়গায় যেন ক্লিক করতে পারে যেন তারা আপনার কাছ থেকে কন্টেন্ট কিনতে পারে, কিংবা কন্টেন্ট এসে যেন তারা ডিরেক্ট চলে না যায়। তাদেরকে একটা জিনিস যেন দিয়ে রাখেন, কমেন্ট সেকশনে দিয়ে রাখেন, যদি এই কন্টেন্টটা ভালো লাগে আমার অন্য কন্টেন্টও আপনি দেখতে পারেন, যিনি অডিয়েন্সটা এসে আপনার ফলো হিসেবে রয়ে যায়। ভাইরাল হওয়া সহজ, কিংবা ভাইরালিটি মেনটেন করা কঠিন। আমরা বলি না যে স্বাধীনতা অর্জন করা সহজ কিন্তু রক্ষা করা কঠিন। জিনিসটা এরকম যে আপনি একবার পপুলারিটি পেলেন, একবার গ্রো করলেন, বাট রিলেভেন্ট থাকাটা হচ্ছে সব থেকে টাফ ব্যাপার। তাই এই বিষয়ে আপনাকে আগে থেকে রেডি থাকতে হবে এবং স্ট্র্যাটেজিক হতে হবে।